এটা বিগত হুসেন দালানের যে আমাদের 400 বছরের ইতিহাস আছে সেখান থেকেই জুলজানার রেওয়াজ আমাদের চলে আসতেছে। এটা হচ্ছে সম্ভবত ইমাম হোসেন কারবালার ময়দানে যে যুদ্ধে যে ঘোড়াটা ইউজ করেছিল, সে যে ঘোড়া চড়ে যে যুদ্ধে গিয়েছিল ওইটারই প্রতিচ্ছবি হিসেবে আমরা এই জুলুসের মধ্যে আমরা একটা জুলজানা কিংবা দুলদুলের ব্যবহার করি। এটার মাহাত্ম্য কি? এটার মাহাত্ম্য হচ্ছে এটা হচ্ছে সাওয়ারিয়ে ইমাম হোসেন যেটাকে বলা হয়, যেটাতে চড়ে ইমাম হোসেন যুদ্ধে গিয়েছিল। এটার জন্য আমরা এটাকে অতিরিক্ত মহত্ব দিয়ে থাকি, যে নিসবতে হোসেন যেটার সাথে হয়ে যায় সেটার মহত্ব অতুলনীয় হয়ে যায় আমাদের কাছে। যে এটা হচ্ছে নাওয়াসায় রাসূলের জুলজানা, তার বাহন, তো তার অতিরিক্ত আমাদের কোনো কিছু মনে করেন তার এক্সপেকটেশন আমাদের কাছে অনেক কিছুই থাকে, যে একটা জুলজানা আমাদের জন্য অনেক কিছু। যেমন ইমাম হোসেন 3 দিন তৃষ্ণার্ত কারবালার ময়দানে ছিল, এই জুলজানাও 3 দিন তৃষ্ণার্তই ছিল, সেও কিন্তু পানি খায়নি। হযরত আব্বাস যখন তার ঘোড়াকে নিয়ে কারবালার ময়দানে গিয়েছিল, সে নাহরে ফুরাত পর্যন্ত গিয়েছিল, কিন্তু সে ঘোড়াকে আদেশ করেছিল তুমি পানি খাও, কিন্তু ঘোড়া মাথায় দিয়ে ইশারা করে বলেছে সে পানি খাবে না, যেহেতু তার আকা হোসেন এখনো পানি খায়নি। তার জন্য জুলজানার মহত্ব আমাদের কাছে অনেক। আপনারা কিভাবে